সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদে, ঘটেছে প্রাণহানিও। বহু মানুষ ঘর ছাড়াও হয়েছেন বলে অভিযোগ। মুর্শিদাবাদে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্টের রিপোর্ট দিয়েছে সেট। রিপোর্ট পেশ করেছে 3 সদস্যের কমিটিও। সেই রিপোর্ট খতিয়ে দেখে এবং রাজ্য ও ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার পর মুর্শিদাবাদে আপাতত কেন্দ্রীয় বাহিনী বহাল রাখার নির্দেশ হাইকোর্টে। রাজ্য অ্যাফিডেভিট ফাইল করে এখন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আরও মিথ্যে কথা যেটা রাজ্য বলেছেন হচ্ছে যে দাস পরিবারের যে 2জন প্রাণ হারিয়েছেন, তাই সেই পরিবারের যারা ভিকটিম যারা আর কি, তাদেরকে নাকি 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকছে, কেন্দ্রীয় বাহিনীকে থাকতে বলা হয়েছে। মুর্শিদাবাদে বড় ধরনের হিংসা ছড়িয়েছিল। রাজ্য সরকার তার রিপোর্টে সে কথা স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। স্টেট নিজের রিপোর্টেই বলছে যে কি ধরনের ভায়োলেন্স হয়েছে। আর এই যে এনএচআরসি কমিটির যে রিপোর্ট ফাইল হয়েছে সেখানেও বলা হয়েছে যে প্রচন্ড ভায়োলেন্স হয়েছে, ভিকটিমদের অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়ার কিছু নেই, ঘর বাড়ি সব পুড়িয়ে দিল, নষ্ট ধ্বংস করে দিল, এই সমস্ত জিনিস কিন্তু রিপোর্টে ছিল। পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে মুর্শিদাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির বিষয়ে হাইকোর্ট রাজ্যকে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের আইনজীবী। বললাম তারা কিন্তু বলছে যে আমাদের কোনো বিশ্বাস নেই পুলিশের উপরে। সেই কথা আমি কোর্টকে আজকে বললাম যে আমি আপনাকে একদম ফ্রেশ আজকের কথাই জানাচ্ছি যে গ্রামবাসীদের কোনো বিশ্বাস নেই মুর্শিদাবাদের পুলিশের উপরে। তো তারা চাইছে যে একটা আমাদের স্থায়ী ক্যাম্প দিন বিএসএফ এর। তো সেই কথা কিন্তু আজকে অর্ডারে আমি শুনেছি, কোর্ট বলেছে যে বিএসএফ এর ক্যাম্প বসানোর ব্যবস্থা ওখানে হবে। বৃহস্পতিবারের শুনানিতে রাজ্য আদালতকে জানায় মুর্শিদাবাদে আক্রান্ত দাস পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে, যদিও সরকারের সেই দাবি উড়িয়ে দিয়েছে আক্রান্ত পরিবার। না, আমরা আর আসেও নি তাদের আমাদের পাঁচের দাঁড়াতে 1 মাস হয়ে গেল। ও আর কি উপায় ছিল, কোনো আমাদের কাছে তো আসেনি। আমরা অনুদানও দেয়নি, কিছু দেয়নি, আর আমরা লিও নি। রাজ্য সরকারের করা অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদের আক্রান্ত দাস পরিবারের সদস্যরা। রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করেছেন তারা। অপহরণ করে নিয়ে এসেছিল, কিডন্যাপ করে নিয়ে এসেছিল? না, আমরা নিজে এসেছি, আমাদের কিডন্যাপ করা নেই, তবে সব ইচ্ছা দিয়ে এসেছি। আপনারা আপনাদের মামলার জন্য এসেছেন? মামলার জন্যই এসেছি। পুলিশের, রাজ্য সরকার পুলিশের ভরসা করি না, বিএসএফ ক্যাম্প চাই। আপনারা কি চাইছেন বিএসএফ ক্যাম্প? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প চাইছি আমরা। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে পাল্টা বলেন, মুখ্যমন্ত্রী মৃতদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন, তবে একটি পরিবার সেই টাকা নেয়নি। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে। 82টি পরিবারকে ঘরে ফেরানো হয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 300টি আক্রান্ত পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। কয়েকজন রাজনৈতিক নেতা সেখানে অশান্তি করেছেন বলেই সমস্যা হচ্ছে। সরকারের পেশ করা রিপোর্ট এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালতের পর্যবেক্ষণ, মুর্শিদাবাদের সাধারণ মানুষের উদ্বেগ এখনো কমেনি। মানুষের মনে আস্থা ফেরাতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। মানুষের মনে আস্থা ফেরাতে এবং প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে 24শে জুলাইয়ের মধ্যে আদালতকে তা জানাতে হবে। 24শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।